তো আপনার চ্যানেলে চলে আসলাম বিগ ধামাকা ব্র্যান্ড ভিডিও নিয়ে। তো বেশ কয়েকদিন পর পর আমরা হচ্ছে ইয়ারড্রপ ভিডিও দিয়ে থাকি, প্লাস এখান থেকে ইয়ারড্রপ আমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে আমরা পাবলিক করে থাকি। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা আপনাদের রিকোয়েস্ট থাকবে, আগে হচ্ছে ভিডিওটা দেখবেন, তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেল ঘুরবেন, তারপরে হচ্ছে টেলিগ্রাম চ্যানেল ঘুরবেন, তারপর যদি মন চায় তাহলে হচ্ছে আপনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কি, ঠিক আছে। তো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে আমরা এখানে হচ্ছে কাজ দিই, প্লাস এক্সট্রা চ্যানেলেও কিছু কাজ দেওয়া হয়, প্লাস এখান থেকে আপডেটও দেওয়া হয়, প্লাস এখান থেকে যেগুলো ভালো ভালো প্রজেক্ট শুধু সেগুলো শেয়ার করে থাকি, অন্যথায় কোনো কাজ দেই না। একদিন পর বা দুদিন পর হয়তো কোনো কাজ থাকে না, বাট যেগুলো মেইন শুধু সেগুলো শেয়ার করব, বাকিগুলা স্কিপ, ঠিক আছে। যেগুলো থেকে মনে হবে যে ইম্পর্টেন্ট প্রজেক্ট, এগুলো থেকে কাজ করলে ফিউচার বেনিফিট পাবো, শুধু সেগুলোতেই কাজ করব, বাকি আদার্স হচ্ছে স্কিপ, ঠিক আছে। এজন্য কোনো সেরকম আগের মতো আর এয়ারড্রপ দিচ্ছি না, বাট বাসে বুসে কাজ করব সারাদিনে 20টা 10টা এয়ারড্রপে কাজ না করে একটা দিয়ে কাজ করব, ভালোভাবে কাজ করব। তো এখন হচ্ছে আমরা চলে যাবো আমাদের মেইন টপিকে। তো মেইন আজকে যে এয়ারড্রপ ভিডিওটা হবে সেটা হচ্ছে টেস্টনেট প্রজেক্ট নিয়ে কিছু কাজ করব। তো ভিডিওটা শুরু করার আগে এগেন বলতেছি, যদি মন চায় তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে সাথে থাকবেন। এখন আজকে যে এয়ারড্রপ ফার্স্ট ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে মনাদ ইকোসিস্টেমের। তো মনাদের লিখিয়ে যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল সার্চ দেন, ভিডিওটা লং হতে পারে, বাট আপনি ভিডিওটা দেখবেন তাহলে আপনি এখান থেকে A to Z বুঝতে পারবেন, ঠিক আছে। মোনাল লিখে সার্চ যদি আপনি দেন তাহলে এখান থেকে বেশ কয়েকটা ভিডিও পাবেন আমাদের, একবারে A to Z। এখান থেকে 3টা সিরিজের পার্ট আমাদের কিন্তু ভিডিও পাবলিক অলরেডি কিন্তু করা হয়েছে, ঠিক আছে। এখন দেখেন মেন যে বিষয়, মেন যে টপিক, এখন আজকের এই টপিকে আমি আপনাকে যেভাবে বলবো সেভাবে কাজগুলো স্টার্ট করে দিবেন। আগে আপনি যেগুলো করছেন ওটা তো আপনার হয়ে গেছে, এখন হচ্ছে আমি যেটা দিব আজকের এই ভিডিওতে, আপনি যদি আগের কাজগুলো না করে থাকেন অবশ্যই আপনি হচ্ছে আগের একটু ভিডিওগুলো দেখে নেবেন, তারপরে হচ্ছে মানে বুঝতে পারবেন, ঠিক আছে। ওই আগের ভিডিওতে যে ডিটেলসগুলো দিছি ওগুলো তো ভাই আপনি এই ভিডিওতে পাবেন না, জাস্ট ওগুলোর থেকে একটু অন্য টাইপের এখানে কিছু টিপস দেওয়া হবে আর কি, ঠিক আছে। তো এই জন্য আগে আপনি মনাদ লিখে সার্চ করলে 3টা ভিডিও পাবেন। এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও, তারপরে আপনি নিচে আরও আছে ওইগুলা, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে আপনি ভিডিওগুলো দেখবেন, তারপরে হচ্ছে কাজগুলো স্টার্ট করবেন। এখন তো মেইন টপিকে যাইতে হবে। এখন দেখেন এখানে মনাদের হচ্ছে কিছু ডিটেলস আমি এখান থেকে করছি আর কি, তো এড করে রাখা হয়েছে। এগুলো হচ্ছে ইয়ারড্রপ আপনার ক্রাইটেরিয়া, প্লাস বলতে পারেন এয়ারড্রপের সিভিল থেকে বাঁচার ক্রাইটেরিয়া, এয়ারড্রপ আপনি কীভাবে এলিজিবল হবেন সেগুলো কিন্তু আমি এখানে অ্যাড করছি, ঠিক আছে। এখন হচ্ছে ফার্স্ট অফ অল আপনার কী করতে হবে, আপনি যদি আমাদের একজন ওল্ড ইউজার হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি আগে থেকে আমাদের সাথে এগুলোতে কাজ করে আসতেছেন, প্লাস কাজ করতেছেন, ঠিক আছে। তাহলে আপনি হচ্ছে কী করবেন, আমাদের এই আজকের এই ভিডিওটা দেখে ফুল গাইডলাইন আপনি পেয়ে যাবেন কীভাবে কী করতে হবে। আর যদি নিউ ইউজার হয়ে থাকেন তাহলে ফার্স্ট টাইম এই ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখে এই স্টেপগুলো কমপ্লিট করবেন। তবে নিউ ইউজার যারা, তারা এখানে যেন ওয়ান টাইম টাস্ক থাকবে, যেগুলো হচ্ছে এনএফটি মিন্টিং, ওগুলো যেগুলো ইন্ড হয়ে গেছে ওগুলো আপনার করতে হবে না। ভিডিওতে দেখবেন যেগুলো দেখাইছে, বাট আপনি যদি এখন নিউ ইউজার হয়ে করতে চান তাহলে কিন্তু কিছু টাস্ক হচ্ছে ইন্ড হয়ে গেছে, ওগুলো আপনার করতে হবে না, ঠিক আছে। এখন হচ্ছে আপনাকে আমি নিউ ইউজার প্লাস ওল্ড ইউজার উভয়ই এখন হচ্ছে কাজে লাগবে। এখন দেখেন আপনি যদি আপনি ওল্ড ইউজার হয়ে থাকেন, এই ভিডিও দেখছেন, এখানে আমরা মেটামাক্স দিয়ে কাজ করছি, ঠিক আছে। এট ফার্স্ট আমরা এখান থেকে মেটামাক্স দিয়ে কাজ করছি। এখন আপনি কি করবেন, এখন আপনার যে মেটামাক্সটা রয়েছে না, ওই মেটামাক্সের হচ্ছে যে ব্যাকআপ কোড আছে, ওই ব্যাকআপ কোডগুলো হচ্ছে আপনি ইনপুট করবেন ফ্যান্টম ওয়ালেটে, ঠিক আছে। আপনি হচ্ছে ওই ব্যাকআপ আছে 12টা যে কোড দিছিল ওই কোডটা দিয়ে আপনি হচ্ছে ইনপুট করবেন হচ্ছে ফ্যান্টম ওয়ালেটে অন করার পরে, মানে ইনপুট করার পরে তখন আপনি হচ্ছে কিভাবে এখানে ইনপুট করবেন, মনে করেন যে এখানে ক্লিক করে দিয়ে আপনি প্লাস এখানে ক্লিক করে দেবেন, প্লাস এখানে যে দেখেন আপনার যদি 12টা কোড থাকে তাহলে এটা, আর যদি প্রাইভেট কোড থাকে তাহলে হচ্ছে এইটা, আপনি যেটা দুটার ভিতরে যে কোনো একটা করে নেবেন। দেন চলে আসবেন এখানে সেটিংসে আসার পর এখান থেকে দেখবেন অ্যাক্টিভ নেটওয়ার্ক, তারপর এখানে এই যে মনাত্তা আছে এটা অন করে দিবেন, ঠিক আছে। যখন আপনি অন করে দিবেন তখন আপনার এখানে এরকম শো করবে আপনার সমস্ত, আপনি মেটামাক্স দিয়ে যে কাজগুলো করছেন এখন আপনার সমস্ত ডিটেলস কিন্তু ফ্যান্টমে চলে আসবে।
ঠিক আছে। এখন আপনার কি করতে হবে, এখন এগেইন আপনাকে রিপিট, আগে আপনি হচ্ছে মোনাদ যেগুলো রয়েছে না, ওই যে মোনাদের মনে করেন যে মেটামাক্স দিয়ে যে টাস্কগুলো করছেন, এখন হচ্ছে আপনার কি করতে হবে, আপনাকে এখন করতে হবে হচ্ছে ফ্যান্টমে। ঠিক আছে, এখন ফ্যান্টমের ভিতরে কোনগুলো করতে হবে, এখন ফ্যান্টমের ভিতরে হচ্ছে আপনি এই যে এটা আছে না, এটা তো আপনি হচ্ছে মেটামাক্স দিয়ে করছেন শেষ। এখন আমি ফ্যান্টমের যেই লিঙ্কগুলো দিব এগুলো হচ্ছে আপনি ফ্যান্টমে কাজ করবেন। আশা করি বোঝাতে পারছি। জানি না বুঝতে পারছেন কিনা, জাস্ট আমি বোঝানোর ট্রাই করতেছি খুব ভালোভাবে। এখন আপনি কিভাবে এখান থেকে করবেন, মনে করেন যে ওইখানে আগে আপনি মেটামাক্স দিয়ে করছেন, ওই লিঙ্কগুলো বাদে আমি আজকে আবার নতুন যে লিঙ্কগুলো দিব, নতুন বলতে আগেরও কিছু লিঙ্ক থাকবে, নতুনও কিছু লিঙ্ক থাকবে। এখন হচ্ছে সমস্ত লিঙ্কগুলো হচ্ছে আপনি এক বাই এক ওপেন করবেন। ফার্স্ট টাইম হচ্ছে ডিসকর্ড আর টুইটার, এটা তো আপনার ফলো আগে থেকে করা আছে, নিউজের ফলো করে নেবেন। দেন এখান থেকে ফসেক্টের যে টাস্কটা আছে এটা ওই ভিডিওতে দেখাইছি, ওটা তো পারবেন, এগুলো আমি দেখাবো না। জাস্ট এখন দেখেন, আপনি যদি নিউ ইউজার হয়ে থাকেন, এট ফার্স্ট আপনি এখন ফসেক্টের প্রবলেম পড়ে যাবেন। ঠিক আছে, নিউ প্লাস ওল্ড ইউজার ফসেক্টের প্রবলেমে পড়ে যাবেন। এখন ফসেক্টটা কিভাবে বাই করতে হবে, ফসেক্টটা বাই করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন। এখান থেকে দেখবেন হচ্ছে মোনাদ লিখে সার্চ দিলাম, এই যে মোনাদ চলে আসলো। এখন হচ্ছে এটা 2 নাম্বার ভিডিও মেবি, এই যে 2 নাম্বার ভিডিওটা দেখবেন। এখানে কিভাবে মোনাড ফসেক্ট বাই করবেন এটা A to Z এখানে গাইডলাইন দেওয়া আছে। এই ভিডিওটা দেখে নিতে হবে, এই ভিডিওটা দেখে তারপরে হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে বাই করবেন। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। এরপরে হচ্ছে আপনার কি করতে হবে, এরপরে হচ্ছে আপনার এখন টাস্কগুলো কমপ্লিট করে স্টার্ট করতে হবে। এখন একটা হচ্ছে প্রথমত আমি দিব হচ্ছে টাস্ক লিঙ্ক লিখে দিয়ে দিব, ওই টাস্ক লিঙ্কগুলো ওপেন করতে হবে। জাস্ট এখন আপাতত স্টেপগুলো দেখেন, আর সবার শেষে বলে দিব যে কীভাবে আপনি সিভিল থেকে বাঁচবেন, কীভাবে অ্যাক্টিভ ইউজার হবেন, সমস্ত ডিটেলস ভিডিওতে দিয়ে দিব। তারপরে এখান থেকে আপনার এরকম লিঙ্কটা ওপেন হয়ে যাবে, কানেক্টে ক্লিক করে দিতে হবে। কানেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন কি ফ্যান্টম ওয়ালেট, এই যে নিচে ফ্যান্টম আছে। এখন যতগুলো কাজ হবে সব ফ্যান্টমে হবে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, নিউ ইউজারদের জন্য আরও কিছু কথা আছে সেগুলো আমি ভিডিওতে দিয়ে দিব। তারপর এরকম হয়ে যাবে, তখন আপনি এখান থেকে মনে করেন 0.1 এখানে এরকম করে দিয়ে দিবেন। ঠিক আছে, স্টেক করে দিয়ে দিলেন। অবশ্যই এটা ফ্যান্টমে হইতে হবে। ঠিক আছে, এখন যত কাজ আছে সব ফ্যান্টম দিয়ে আপনি স্টার্ট করে দিবেন। মেটামাক্স দিয়ে করছেন নো প্রবলেম, এখন হচ্ছে ফ্যান্টম দিয়ে আপনি স্টার্ট করে দেন। তারপর এখান থেকে আমি পিন করে রাখলাম এটা। এভাবে হচ্ছে আপনি জাস্ট এখানে স্টেক করবেন, আর আপনি যদি উইথড্রলে আসেন মাঝে মধ্যে আপনি কিছু পরিমাণ এখান থেকে উইথড্র করবেন, সেটা আপনি হচ্ছে 1 সপ্তাহ পর বা আপনি 3 দিন পর পর এইভাবে এখান থেকে আনস্টেক করে নেবেন। দেন এখান থেকে হচ্ছে এটা আমি বিষয়টা পরে যাচ্ছি। তারপর আরেকটা লিঙ্ক দেওয়া থাকবে, এটা অলরেডি শেয়ার করা হয়েছে। এখন যতগুলো লিঙ্ক আছে সবগুলো শেয়ার করছি, বাট এখন আপনি ফ্যান্টম দিয়ে আর কি আপনাকে দেখাচ্ছি। এখন দেখেন এইখানে হচ্ছে এই যে আমার ডেস্ক রয়েছে, তো এখানে আপনি কিভাবে কাজটা করবেন। এখন মনে করেন এখানে কিন্তু 2টা অপশন আছে, সোয়াপ আছে, প্লাস এখান থেকে আপনি মার্কেটে হচ্ছে ফিউচার ট্রেড যেভাবে করে এইভাবেও কিন্তু করতে পারবেন। এখন আমি এখানে 2টা বিষয় আপনার ক্লিয়ার করব। এখন ফার্স্ট টাইম দেখেন, আপনি হচ্ছে এখান থেকে সোয়াপ বাটনে ক্লিক করেন। এখন দেখেন এখানে আপনি এখানে যদি অ্যাক্টিভলি থাকতে চান, তাহলে আপনি হচ্ছে কোনোদিন হচ্ছে এইটাকে ইউজ করবেন, এবং তারপরে হচ্ছে এইটাকে ইউজ করবেন। ঠিক আছে, মনে করেন হচ্ছে আপনি ফার্স্ট দিন হচ্ছে এইটা ওপেন করবেন। তো প্রথমত এখানে আপনি মেটামাক্স দিয়ে যদি থাকে তাহলে ওটাকে ডিসকানেক্ট করে দিবেন। ডিসকানেক্ট করে দেওয়ার পরে কানেক্টে ক্লিক করে আপনি এখান থেকে ফ্যান্টমটাকে সিলেক্ট করে দিবেন। আশা করি ক্লিয়ার। তো ফ্যান্টমটা সিলেক্ট করে দিয়ে দিছি। এখন আপনাকে এখানে হচ্ছে কি হবে, এখানে এই যে মার্কেট আছে না, এখানে আপনাকে শর্ট লং, মনে করেন যে আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে লংয়ে বাই করবেন, তখন আপনি এখান থেকে মার্কেটে রেখে দিবেন। আর মার্কেটটা হচ্ছে কি, মার্কেটে যত প্রাইস থাকে সেই প্রাইসে ইনস্ট্যান্টলি আপনি বাই করতে পারবেন। আর আপনি যদি চান যেটা কমা বাড়া করবে, তখন আপনি লিমিট দিয়ে হচ্ছে এখান থেকে মানে বাই সেলটা করতে পারেন। ঠিক আছে, আর এটা হচ্ছে শর্টস, সেম লং শর্ট, লং হচ্ছে উপরে, শর্টস মানে হচ্ছে নিচের দিকে যাবে। কারণ আপনি কোনটা নেবেন সেটা আপনাকে নিজেই এখান থেকে করে নিতে হবে।
জাস্ট আমি স্টেপটা বলে দিলাম। এবার আপনি যদি এটা না চান তাহলে এখানে সোয়াইপ অপশন আছে, এই সোয়াইপে আসবেন। সোয়াইপে আসার পর এটা হচ্ছে আপনি হচ্ছে ফ্যানদম দিয়ে কানেক্ট করবেন, যতগুলো কাজ আছে সম্পূর্ণ ফ্যানদম দিয়ে এখান থেকে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে সোয়াইপ করতে হবে, আপনার মুন টোকেন থাকবে, আপনি এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্টের এখান থেকে আপনি সোয়াইপ করে নিয়ে নেন, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আপনি সোয়াইপ করলেন, সরি এটা হচ্ছে আমার ইয়েতে আছে, তো এখান থেকে হচ্ছে আমি ডিসকানেক্ট করে এটাকে ফ্যানদমে করে নিই। তারপর এখান থেকে সোয়াইপ আসবে, কনফার্ম সোয়াইপে যাবে, তারপরে হচ্ছে এখন ফ্যানদম দিয়ে এটা কনফার্মেশন আসবে, তখন আপনি এখান থেকে কনফার্ম বাটন ক্লিক করে কনফার্ম করে দিবেন। আশা করি ক্লিয়ার। তো এইভাবে এখানে সোয়াইপের কাজটা কমপ্লিট করে নেবেন। দেন এখানে একটা লিকুইডিটি অপশন আছে, লিকুইডিটিতে আসবেন, অ্যাড লিকুইডিটিতে যাবেন, তারপরে আবার অ্যাড লিকুইডিটিতে যাবেন। এখন আপনার ইউএসডি যত পরিমাণ থাকবে, মনে করেন যে এখান থেকে 18 সেন্ট আছে, আপনি যদি ওইটাই চান তাহলে ম্যাক্স করে দিবেন, আর যদি টাইপ করতে চান তাহলে এভাবে দিবেন, অটোমেটিকলি বসে যাবে। তারপর এখান থেকে হচ্ছে আপনি ইনেবল বাটনে ক্লিক করে দিবেন। এখন ভাই আপনার এটা মানে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার প্রজেক্টের উপর। আপনার যেহেতু যদি বেশি প্রজেক্ট থাকে তাহলে আপনি বেশি অ্যামাউন্ট দিয়ে করবেন। আমি যেটা করতেছি আপনাকে যে এটাই করতে হবে এমন কোনো কথা না, ঠিক আছে। আপনার মনে করেন যে আপনার $100 ইউএসডি প্রজেক্ট আছে, তো আপনি যদি চান তাহলে আপনি এখান থেকে $10 দিতে পারেন। আমি যে এখানে 0.052 দিছি, এটাই যে আপনাকেও দিতে হবে এমন কোনো কথা না। এক কথা, আপনার যেমন প্রজেক্ট থাকবে আপনি যতটুকু পারবেন ততটুকু আপনি দিবেন, ঠিক আছে। আমি বলিনি আপনাকে যে আমারটাই দিতে হবে এমন কোনো অপশন নেই, জাস্ট আপনি যতটুকু পারবেন ততটুকুই দিবেন। লিকুইডিটি অ্যাড হয়ে গেছে, তারপর আপনি ব্যাক করবেন, ব্যাক করে আসলে লিকুইডিটিতে যাবেন, এখানে দেখবেন যে লিকুইডিটি আছে। তারপরে 2 থেকে 3 দিন পর পর আপনি রিমুভে আসবেন, কিছু পার্সেন্টেজ এখান থেকে এভাবে রিমুভ করে নেবেন, ফার্স্ট টাইম এখানে, তারপরে রিমুভ, ঠিক আছে। এরপর হচ্ছে নেক্সট, তারপর এখান থেকে হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন, এখানে নিচে দিকে টিক মার্ক করে দিবেন, টিক মার্ক করে দেওয়ার পর ফ্যানদমে ক্লিক করে দিবেন। ফ্যানদমে ক্লিক করে দেওয়ার পর কনভার্সন যাবে, এগেইন হচ্ছে এখান থেকে কনফার্ম বাটন ক্লিক করে কনফার্ম করে নেবেন। সোয়াইপ অপশন আছে, সোয়াইপে আসবেন, সোয়াইপে আসার পর এখানে হচ্ছে আপনার নিচে একটা টোকেন সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা টোকেন সিলেক্ট করে নেন। তারপর আপনি কত টোকেন সোয়াইপ করবেন সেটা আপনি এখান থেকে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পর এখান থেকে এরকমভাবে লোডিং নেবে, বাট এখানে একটু সার্ভার প্রবলেম করতে পারে, তো যদি সার্ভার সমস্যা করে তাহলে আপনি পরে ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। এরকমভাবে অ্যামাউন্টটা দিবেন, অ্যামাউন্টটা দেওয়ার পর এখান থেকে সোয়াইপ অন হবে। সোয়াইপ এখন বর্তমানে সার্ভার প্রবলেম করতেছে, জাস্ট আপনি পরে ট্রাই করবেন। সেমভাবে এর আগে যেভাবে দেখালাম সোয়াইপ করা, ওভাবে সোয়াইপ করবেন। পুল অপশন আছে, পুল অপশনে আসার পর সেমভাবে, এখন সেমভাবে হচ্ছে আপনি এখান থেকে কোন টোকেনে হচ্ছে লিকুইডিটি এড করবেন এটা আপনি বেছে নেবেন। মনে করেন যে মন থেকে ইউএসডি করবেন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে আপনি ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখান থেকে আপনার যত অ্যামাউন্ট থাকবে সেই পরিমাণ আপনি এখান থেকে একটা অ্যামাউন্ট দিবেন। আপনি কত অ্যামাউন্ট, এটা আপনি উপরে অটোমেটিক বসবে না, এটা আপনাকে নিজে টাইপ করে দিতে হবে আপনি কত অ্যামাউন্ট দিবেন। তো এটা 0.1 করে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আপনি কোনটা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখান থেকে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিবেন, অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিলে কনফার্মেশন যাবে, তখন ওটাকে জাস্ট আপনি হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করে দিন। ফার্স্ট টাইম অ্যাপ্রুভিং হবে, তারপরে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করলে কিছুক্ষণ পরে কনফার্মেশন যাওয়ার পর লিকুইডিটি অ্যাড হয়ে যাবে। সেমস লাইক একটা যেভাবে ভাই সেভাবে সবগুলোই, একটু আগে যেভাবে দেখালাম সোয়াইপ, জাস্ট এটার ফিচার্সটা শুধু অন্য সিস্টেম, আর ওটার ফিচার্স মানে আলাদা সিস্টেম। বাট সোয়াইপ করা এখানেও যেমন ওইখানেও তেমন, লিকুইডিটি অ্যাড করা এখানে জাস্ট একটু ভিন্ন টাইপের। আপনি চাইলে নিজের মতো করে এখান থেকে দিতে পারেন, বাট এখান থেকে নিয়ে নেবেন তাহলে বেস্ট হবে, ঠিক আছে। এরপরে নেক্সট, এটাও সেম, এখানেও আপনাকে সেম ওই আগের মতো কাজ করতে হবে। একটা যে দিলাম একটু আগে ওইটার মতো এইটাও, ঠিক আছে। এখানে জাস্ট এরকম একটা পেজ পাবেন, তারপর এই যে কানেক্ট আছে কানেক্টে ক্লিক করে দিবেন। কানেক্টে ক্লিক করে দেওয়ার পর ফ্যানদমটাকে এগেইন সিলেক্ট করে নিতে হবে। এখানে যতগুলো আছে সমস্তগুলো ফ্যানদম। তো এখান থেকে হচ্ছে মনে থেকে সিলেক্ট করে নেবেন, তারপরে কনভার্সন যাবে, এগেইন অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে অ্যাপ্রুভ করবেন, তারপর ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনাকে এখানে হচ্ছে কি করতে হবে, এখানে মনে করেন এটা হচ্ছে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, এখান থেকে হচ্ছে ফিউচার ট্রেড যেরকম করে এখানে আপনি করতে পারবেন। তো এখান থেকে যদি এই টোকেনটার উপর ক্লিক করেন, এখানে আপনি হচ্ছে ওই একটু আগে যেরকম দেখাইলাম বাই শর্টস মার্কেট লিমিট, আপনি মার্কেটে ইনস্ট্যান্টলি করতে চাইলে মার্কেটে সিলেক্ট করে রাখবেন। তারপরে হচ্ছে এখান থেকে ফার্স্ট টাইম ওটাকে মন টোকেন ডিপোজিট করে নিতে হবে। তো আপনি হচ্ছে এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর ডিপোজিট আছে, ডিপোজিট ক্লিক করে দেবেন। ডিপোজিট ক্লিক করার পর এখানে একটা অ্যাড্রেস পাবেন, অ্যাড্রেসটা কপি করে আপনার যে ফ্যানদম ওয়ালেটটা রয়েছে ওই ফ্যানদম ওয়ালেট থেকে এখানে আপনি সেন্ড করে দিবেন। এখন হচ্ছে কীভাবে সেন্ড করবেন, এই যে হচ্ছে ফ্যানদম মন টোকেনে ক্লিক করে দিবেন,
সেন্ড বাটনে ক্লিক করে দিবেন, তারপরে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। আপনি কত টোকেন সেন্ড করবেন এটা এখানে টাইপ করে দিবেন, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন, কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম, এখন হচ্ছে এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এখানে হচ্ছে আর কি করতে হবে, আর কিছু করতে হবে না, অটোমেটিকলি কিছুক্ষণ পরে এখানে কিন্তু আপনার টোকেন চলে আসবে। ঠিক আছে, টোকেন চলে আসলো, দেখতে পাচ্ছেন যে টোকেন চলে আসে। এখন আপনাকে কি করতে হবে, আপনি হচ্ছে এই যে মন টোকেন নিচ্ছেন না, এখানে প্রথমত আপনি যদি মনে করেন যে মন টোকেনটা আছে আপনি সেল করবেন, তো সেল বাটনে ক্লিক করে দিতে হবে। সেল বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মনে করেন যে মার্কেটে যদি এখন 10 টাকা চলে, তাহলে আমি 10 টাকা দিয়ে সেল করবো, তাহলে হচ্ছে মার্কেটে থাকবে। আর আপনি যদি চান যে যখন 12 টাকা যাবে তখন আপনি হচ্ছে লিমিটে সেল করে এখানে অ্যামাউন্ট বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে এখান থেকে দিতে হবে। তো আমি মার্কেট করবো যেহেতু টেস্টনেট, কোনো প্রবলেম নেই। তো এখান থেকে জাস্ট আমি 25% সেল করে দিব, তাহলে এখান থেকে সেল বাটনে ক্লিক করে দিতে হবে, এরকম অর্ডার লেগে যাবে, জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখেন অর্ডার প্লেস হয়ে গেছে। ঠিক আছে, দেন হচ্ছে সেমভাবে বাই আসবেন, বাই আসার পরে কিছু পরিমাণ এখান থেকে আপনি বাই করে নেবেন। তো সেমভাবে মার্কেটে থাকবে, জাস্ট 25% আমি বাই করে নিলাম, তারপর এখান থেকে হচ্ছে আমার এটা বাই হয়ে যাবে। যখন আপনি সেল করবেন তখন ইউএসডি হবে, ওই ইউএসডি দিয়ে আপনি হচ্ছে মার্কেটে ক্লিক করে আপনি হচ্ছে আবার মন টোকেন বাই করে নেবেন। ঠিক আছে, জাস্ট এখানে এতটুকুই আপনার এটা ইউজ করা। দেন এই যে লাইট মোড আছে, লাইট মোডে আসবেন, এটা একটু আগে যেরকম দেখাইলাম না ওইটার মতো এটাও। তারপর এটাকেও আপনি কি করবেন, যদি ফার্স্ট টাইম প্রোতে ইউজ করেন তারপরের দিন বা তার একদিন পরে আপনি লাইটটাকে ইউজ করবেন, জাস্ট এখানে সোয়েব বাটনে আসবেন, এখান থেকে আপনি কোন টোকেনটাকে সোয়েব করবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো মনে করেন যে এখান থেকে হচ্ছে আপনার শুধু একটা টোকেনই না, অসংখ্য টোকেন আছে, আজকে আপনি এটা করলেন কালকে আপনি এটা করবেন, এইভাবে আপনার কিন্তু করতে হবে। কথাটা মাথায় রাখবেন। ঠিক আছে, তারপর এখান থেকে হচ্ছে এরকমভাবে একটু লোডিং নেবে, সার্চিং মার্চিং নেবে। তারপর এখানে এটা হচ্ছে ইনসাবসিড দেখাচ্ছে, তো এটা হচ্ছে আমি উপরে দিব আমাদের মুন, নিচে হচ্ছে এটা। তো জাস্ট এখন একটু ওয়েট করতে হবে, এরকম সোয়াইপটা অন হয়ে যাবে, সোয়াইপ বাটনে ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে জাস্ট একটু ওয়েট করবেন, এখানে কনফার্মেশন আসবে, জাস্ট ওয়েটিং। তো কনফার্মেশন আসে, কনফার্মেশন করে দিলাম, তো এটা হচ্ছে আপনার সোয়াইপ হয়ে যাবে। সোয়াইপ হয়ে গেলো, গোবেকে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে নেক্সট হচ্ছে ওল্ড ফাইনান্স। তো এটা হচ্ছে ফেতনম হচ্ছে সাপোর্ট এখান থেকে করবে না, মানে প্রবলেম করবে, তো আপনি এটা রাবি ওয়ালেট দিয়ে ইউজ করবেন অথবা মেটামাক্স দিয়ে এই কাজটা কমপ্লিট করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনি মেটামাক্স দিয়ে কমপ্লিট করবেন, যেটা হচ্ছে ডেপ্লয়, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে হচ্ছে এটা ডেপ্লয় হয়ে যাবে। এর আগের ভিডিও তো দিয়ে দিছি, আপনি ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন। দেন হচ্ছে নেক্সট আপনার কি করতে হবে, এখানে হচ্ছে ওয়ালেট কানেক্ট করে নেওয়ার পর জাস্ট এখানে স্টে করতে হবে। ঠিক আছে, ভিডিওটা বানাসি গেলে
এখানে আমরা কি করতে হবে, এখানে ওয়ালেট কানেক্টে ক্লিক করে, এটা হচ্ছে ওই আগের ভিডিওতে দেখাইছিলাম, ওটা হচ্ছে শুধুমাত্র আর্লি ইউজার ছিল, এখন হচ্ছে তারা পাবলিকলি করে দিচ্ছে, অর্থাৎ এখন হচ্ছে সবাই করতে পারবে, যারা হচ্ছে আর্লি ইউজার না তারা হচ্ছে এখানে জয়েন করতে পারবে। তো এখানে লিঙ্ক দেওয়া থাকবে, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখানে হচ্ছে কিছু পরিমাণ আপনি এখান থেকে স্টেক করে দিবেন, যেরকম আপনার ফান্ড থাকবে সেরকম আপনি এখানে স্টেক করবেন, ঠিক আছে। তো আপনার মনে মতো আপনি এখান থেকে স্টেক করবেন, আপনার যেরকম প্রজেক্ট থাকবে সেরকম, ঠিক আছে। আমি আপনি যেরকম দেখাবো সেরকম আপনি যদি নাও করেন তাহলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। মাঝে মধ্যে যদি প্রবলেম করে তাহলে একটু আবার হচ্ছে বাড়া কমা করে দিবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে নেক্সট, এটাও সেম, আপনার যেরকম প্রজেক্ট থাকবে সেরকম আপনি এখান থেকে স্টেক বাটনে ক্লিক করে স্টেক করবেন, ঠিক আছে। তো স্টেপ হয়ে গেছে, জাস্ট এইভাবে আপনাকে এখানে কাজ করতে হবে, ঠিক আছে। এরপরে থাকবে নেক্সট, যেটা হচ্ছে আম্বেটিয়ান আম্বেটিয়ান্ট। তো এখানে জাস্ট এর আগে ভিডিও তো দিছি ওই সেম, এটা ফ্যান্ডম দিয়ে কানেক্ট করবেন, সেম সোয়াইপ সিস্টেম। তারপরে যে পুল আছে, পুলে আসার পরে সেম লিকুইডিটির পুল, ঠিক আছে। এই যে পুল অপশন আছে, তারপরে এখান থেকে হচ্ছে এখানে পুলটা যদি এখানে অ্যামাউন্ট দিবেন, তারপরে হচ্ছে কত পার্সেন্ট দিবেন এটা দিবেন, নিচের দিকে হচ্ছে অ্যাড আছে, এটা ক্লিক করে দিবেন জাস্ট, ঠিক আছে। এগুলো হবে সিম্পল, একটা দেখলে ওই একই সিস্টেম। সোয়াইপ কি আলাদা, দেখেন এখানে সোয়াইপ কি আলাদা, উপরে আপনাকে একটা টোকেন নিতে হবে, নিচে আপনি কোন অসংখ্য টোকেন থাকবে, এটাতে কম, আলাদাতে একটু বেশি, জাস্ট এতটুকু পার্থক্য থাকবে। বাট সোয়াইপ সিস্টেম, লিকুইডিটি পুল এগুলো একই সিস্টেম, ট্রেড একই সিস্টেম, এগুলো হবে সিম্পল। তো করে নেবেন। এরপর হচ্ছে নেক্সট একটা লিঙ্ক দিব, ওই টাস্কের ভিতরেই থাকবে। তারপরে হচ্ছে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে, ফ্যান্ডম। ফ্যান্ডম এখান থেকে কানেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে জাস্ট স্টেক সেম ভাবে। তো এখান থেকে হচ্ছে আপনার অ্যামাউন্ট এখানে দিবেন, তারপর স্টেক বাটনে ক্লিক করে দিবেন। স্টেক বাটনে ক্লিক করে দেওয়ার পর কোনো আসন যাবে, তো এখান থেকে স্টেক করে দিবেন, ঠিক আছে। জাস্ট এইভাবেও এটাতেও কাজ করতে হবে, জাস্ট স্টেক করা। তারপরে রিডিম আছে, রিডিমে আসার পর এখান থেকে আপনি হচ্ছে কিছু পার্সেন্টেজ এখান থেকে রিডিমও করে নিতে পারেন 1 থেকে 2 দিন বা 3 দিন পরে, ঠিক আছে। জাস্ট এতটুকুই টাস্ক আপাতত করে রাখেন, বাকি আপডেট আমরা নেক্সট আপডেট জানিয়ে দিব, ঠিক আছে। এখন দেখেন আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে মাল্টিপল ফার্মিং করবেন আর কি, মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন। তো সেটা আপনি কিভাবে কমপ্লিট করবেন, তাই না, এটা হচ্ছে মূল কথা। তো এখন হচ্ছে দেখেন, আপনি যদি এখানে মাল্টিপল টাইম হচ্ছে কাজ করতে চান, অর্থাৎ মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে আপনি যদি কাজ করতে চান, তাহলে এখন আপনার ফার্স্ট কন্ডিশন কি করতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনি যদি একজন ল্যাপটপ ইউজার হয়ে থাকেন বা পিসি ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি ভিপিএন ইউজ করবেন, ঠিক আছে। এখন মনে করেন যে আপনি হচ্ছে এখানে, আমার এটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট, ঠিক আছে। আমি হচ্ছে এক পিসিতে, আমার একটাই পিসি, আমি এটাতে আনলিমিটেড করব। তাহলে আপনি কি করতে পারেন, তাহলে হচ্ছে আপনি এটা করবেন, এখান থেকে হচ্ছে আপনি একটা ভিপিএন, একটা ভালো একটা ভিপিএন নিয়ে নেবেন, আপনি যেটা ইউজ করেন, অর্থাৎ আপনি যেটা ইউজ করেন অলওয়েজ, যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেরকম একটা ভিপিএন নিয়ে নেবেন। ভিপিএন নেওয়ার পর আপনি হচ্ছে কানেক্ট, মানে সার্ভার হচ্ছে কানেক্ট করবেন হচ্ছে আলাদা আলাদা। মনে করেন যে এখানে হচ্ছে আপনি হচ্ছে এই ব্রাউজারে, এটা আপনার মেইন ব্রাউজার, এখানে কোনো ভিপিএন ছাড়াই কাজ করবেন, অর্থাৎ ভিপিএন ছাড়াই আপনি এখানে কাজ করবেন। দেন আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করেন, তাহলে আপনি কি করবেন, এই ব্রাউজারটা আছে না, এটাকে আপনি ক্লোজ করে দিবেন, ঠিক আছে। এটাকে ক্লোজ করে দিবেন, ক্লোজ করে দেওয়ার পর ক্লোজ করে দেওয়ার পর এখন হচ্ছে আপনি কি করবেন, মনে করেন যে আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে, এখানে সিম্পল, এখানে হচ্ছে আপনার এখন একটা ব্রাউজার ওপেন করে নেবেন, তারপরে ওই ব্রাউজারটা ওপেন করে নিলাম, মনে করেন এটাই আমি নতুন ব্রাউজার ওপেন করে নিলাম। এখন হচ্ছে আমি এখানে এই ব্রাউজারে হচ্ছে ভিপিএনটা অন করে নেব। তো এটা নেট প্রবলেমের জন্য ভিপিএনটা অন হয় না, তাহলে আমি কীভাবে দেখাই দেবো, জাস্ট এখানে ভিপিএনটা অন করে নেওয়ার পর মনে করেন যে আপনি হচ্ছে অস্ট্রেলিয়া একটা এই ব্রাউজারে আপনি এই ভিপিএনটা ওপেন করার পরে, বা আপনি আদার্স ভিপিএন ওপেন করার পরে কান্ট্রি থাকবে, ওই কান্ট্রি মনে করেন এক্সাম্পল অস্ট্রেলিয়া, তো ওই অস্ট্রেলিয়া দিয়ে হচ্ছে আপনি হচ্ছে এখানে কানেক্ট করে দিলেন, ঠিক আছে। কানেক্ট করে দিয়ে সেমভাবে এইটা দিয়ে কানেক্ট করার পর তখন আপনি হচ্ছে বাকি আমি যেভাবে দেখালাম ওইভাবে কাজগুলো স্টার্ট করবেন আর কি, ঠিক আছে। এখন দেখেন, আপনি যদি কাজ করতে চান আপনাকে একটু কষ্ট করতেই হবে আর কি। এরপর হচ্ছে আপনার
দেখালাম যে মাল্টিটা কিভাবে করবেন সেটা তো বলে দিলাম। এখন হচ্ছে আপনি মাল্টিপল ফসেট কিভাবে এখন এখানে নিয়ে আসবেন। এখন দেখেন, মনে করেন এখন ফার্স্ট টাইম যে ব্রিজের টাস্কটা করবেন আপনি হচ্ছে এই ব্রাউজারেই করবেন। আপনি যদি হচ্ছে একটা মাল্টি ইউজার হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট করে থাকেন, মেইন যেটা দিয়ে অ্যাকাউন্ট করছেন এইখান থেকে আপনি মুন টোকেন হচ্ছে কি করবেন, মুন টোকেন নতুন একটা ফ্রেশ, মনে করেন যে আমি হচ্ছে এই ফ্রেশ একটা অ্যাকাউন্ট অন করলাম। এখন আপনি এখানে অন করলেন, অন করার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে যখন আপনি ব্রিজটা করতে যাবেন না, ফসেট যখন বাই করতে যাবেন তখন কিন্তু মুন টোকেনের কিন্তু ফসেট লাগে। ঠিক আছে, এই মুন টোকেনের ফসেটটা আপনি ফার্স্ট টাইম হচ্ছে কি করবেন, এখানে এই মেইন ব্রাউজার থেকে আপনি হচ্ছে আদার্স একটা অ্যাকাউন্টে নিয়ে আসবেন, যেটা শুধুমাত্র হবে বার্নার ওয়ালেট, জাস্ট একবার ইউজ হবে। এটাতে কোনো আপনি টেস্টনেটও করবেন না, কোনো কিছুই করবেন না, জাস্ট শুধুমাত্র ওই ফসেটটা অল্টারনেট করার জন্য আপনি এই ব্রাউজার থেকে নিয়ে আসলেন। এই ব্রাউজারে ফসেট মুন প্রজেক্ট লাগে তো ব্রিজ করতে, তো এখানেও তো মুন প্রজেক্ট আছে, তো আপনি এখান থেকে এই ব্রাউজারে নিয়ে আসলেন। এই ব্রাউজারে নিয়ে আসার পর এখন আপনি কি করবেন, এই ব্রাউজার থেকে আবার আপনি মাল্টি যে ব্রাউজারে করবেন ভিপিএন দিয়ে, এখান থেকে আপনি ওই ব্রাউজারে হচ্ছে আপনি নিয়ে আসবেন আবার ওই মুন প্রজেক্টটা। ঠিক আছে, মুন প্রজেক্টটা নিয়ে আসলেন, তারপর হচ্ছে ভিপিএন কানেক্ট করলেন। ভিপিএন কানেক্ট করা অবস্থায় এখন আপনি হচ্ছে কি করবেন, সেপুলিয়া যে প্রজেক্ট বাই করতে হয়, আপনি যদি চান তাহলে এই ব্রাউজার দিয়ে বাই করতে পারেন, অথবা আপনি এই ব্রাউজার দিয়ে এই মেটামাস্ক দিয়ে হচ্ছে বাই করতে পারেন। তো বাই করে নিলেন, তারপরে সেমভাবে আপনি এখান থেকে ওই মাল্টি ব্রাউজারে হচ্ছে সেপুলিয়াটা সেন্ড করে দিলেন। তারপর হচ্ছে ব্রিজটা আপনি যদি করতে চান তাহলে এখানে এই ওয়ালেটেও করতে পারেন, বার্নার ওয়ালেটেও। তারপরে এখান থেকে আপনি হচ্ছে এখান থেকেও এই ওয়ালেট থেকেই হচ্ছে ব্রিজ করে নেন। ব্রিজ করে নেওয়ার পর আপনি এখান থেকে একটা অ্যাড্রেস থেকে 3টা ওয়ালেটে হচ্ছে সেন্ড করবেন। মনে করেন যে এটা হচ্ছে মেইন ব্রাউজার, এটা হচ্ছে ফেক, এটা হচ্ছে ফেক, এটা হচ্ছে ফেক, এই 3টা ফেক ব্রাউজার। এখন আপনি হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আপনি 3টা ব্রাউজারে এই ওয়ালেট থেকে 3টা ব্রাউজারে সেন্ড করতে পারবেন, শুধু 3বারের বেশি আপনি সেন্ড করতে পারবেন না। তারপরে যদি আপনি আবার করতে চান, আবার একটা নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, আবার আপনি হচ্ছে এখান থেকে ব্রিজ করবেন, আবার মুন প্রজেক্টটা আপনি আলাদা ব্রাউজারে নেবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তারপরে এখন আপনার কি করতে হবে, এখানে হচ্ছে এই ব্রাউজারে হচ্ছে এই ভিপিএনটা দিয়েছেন, তারপরে হচ্ছে আলাদা যে ব্রাউজারে কাজ করবেন ওখানে হচ্ছে আপনার এই যে নেদারল্যান্ড, এই ব্রাউজারে আছে নেদারল্যান্ড, তখন আপনি ওই ব্রাউজারটাতে হচ্ছে অন্য একটা কান্ট্রি হচ্ছে ভিপিএন ধরবেন। ভিপিএনটা ধরার পরে তারপরে হচ্ছে ওই স্টেপগুলো ফলো করবেন। আশা করি বুঝতে পারছি। জাস্ট কি বোঝাতেছি, এরপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন, কমেন্টে রিপ্লাই পেয়ে যাবেন। দেন এখন চলে আসে আমাদের ক্রাইটেরিয়াতে। এখন হচ্ছে এখানে এট ফার্স্ট হচ্ছে আপনার মিনিমাম যেটা আপনার থাকতে হবে, আপনি মার্কেটে বর্তমান সময় কিন্তু অনেক বোট টোট চলতেছে, তো এই জন্য হচ্ছে আপনার কি করতে হবে, আমি যে টাস্কগুলো দিছি শুধুমাত্র এগুলো না, আরও কিছু টাস্ক আছে যেগুলো আমি পরে দিব। একদিনে যদি দেই তাহলে কিন্তু আনলিমিটেড ট্রানজেকশন হয়ে যাবে দিতে গেলে, বাট ওটা যদি করেন তাহলে বোটে আপনি পড়তে পারেন। এই জন্য আপনাকে এখান থেকে বোট থেকে বাঁচতে গেলে মিনিমাম আপনাকে কি করতে হবে, আজকে আপনি 4টা বা 5টা ট্রানজেকশন করলেন, তারপরে কালকে আপনি আরও 2টা বা 3টা ট্রানজেকশন করলেন। তবে এখানে আমি যে টাস্কগুলো দিছি ওই টাস্কগুলো থেকে আপনার ওই ডেপগুলো থেকে আপনাকে ট্রানজেকশন করতে হবে। ঠিক আছে, আমি যদি এখানে 4টা মনে করেন যে 4টা ডেস্ক দিয়েছি, ওই 4টা থেকে আপনি একটা একটা করে 4টা ডেস্ক আজকে করলেন, কালকে আপনি হচ্ছে আবার 4টা ডেস্কের কাজ করলেন, এইভাবে কিন্তু আপনার করতে হবে। ঠিক আছে, এমন যাতে না হয় যে একটা ডেস্কের ভিতরেই 6বার লিকুইডিটি পুল যে দেখালাম ওগুলোতে একটার ভিতরেই যাতে হচ্ছে আপনার আজকেই যাতে 3, 4টা, 5টা, 10টা ট্রানজেকশন না করে ফেলেন, এটা মাথায় রাখবেন। মিনিমাম 3 থেকে 5 মাস আপনাকে এখানে অ্যাক্টিভলি কাজ করতে হবে। ওই 3 থেকে 5 মাস করার পরে যাতে 170-এর বেশি ট্রানজেকশন না হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের ইউজ করতে হবে হাহা ওয়ালেট। তো হাহা ওয়ালেটের হচ্ছে এটা পরে আমি আপডেট দিব। এখন আমরা ফার্স্ট টাইম হচ্ছে মেটামাস্ক ইউজ করছি, তারপরে হচ্ছে ফ্যান্ডম ওয়ালেট ইউজ করতেছি। এখন হাহা ওয়ালেট যখন ইউজ করতে হবে আমি জানাই দিব। দেন হচ্ছে এখন এয়ারড্রপ কেটিরে কী হবে, এখান থেকে ফ্রি হোয়াইট লিস্ট যেগুলো রয়েছে, তারপরে ফ্রি মিন্টিং ওগুলো আপনার করতে হবে। তো ফ্রি মিন্টিং যেগুলো ইন্ড হয়ে গেছে ওগুলো তো পারবেন না ইউজার, তো যারা করছেন ভালো করছেন, যারা আসবে তারা হচ্ছে করবেন, ফ্রি মিন্টিং লিঙ্ক দেওয়া হবে, ওগুলো ফ্রি মিন্ট করবেন। ঠিক আছে, আর ফ্রি মিস্টের হোয়াইট লিস্ট যদি পেয়ে যান তাহলে হোয়াইট লিস্ট পাওয়ার পরে টেস্টনেট মিন্ট হবে, ওগুলো থেকে আপনি ভালো একটা অ্যামাউন্টের হচ্ছে প্রজেক্ট পাবেন আর কি।
ওটা মেইননেটে না টেস্টনেটে এনএফটি মিন্টিং হয়, ওইখান থেকে হচ্ছে ফ্রিতে হচ্ছে টেস্টনেট ফসেট আর কি পাওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। দেন হচ্ছে ওয়ালেট টু ওয়ালেট, এই যে একটু আগে দেখাইলাম, একটু আগে যে দেখাইলাম না আছে ওয়ালেট টু ওয়ালেট সেন্ড কিভাবে করবেন, ওইটা হচ্ছে ওয়ালেট টু ওয়ালেট, যাতে হচ্ছে সিভিল থেকে বাঁচতে পারেন, ওই ওয়ালেট টু ওয়ালেটের সিস্টেম হচ্ছে এটা। তারপর ফান্ডিং প্রজেক্ট, এখন হচ্ছে ফান্ডিং প্রজেক্ট এখানে বলা হয়েছে এই জন্যই যে এর আগে যেগুলো হচ্ছে মোনাদের ভিডিও দিছে ওগুলোতে হচ্ছে এ টু জেড দেওয়া হয়েছে, যেগুলো তাদের ইকোসিস্টেমের ভিতরে, কিন্তু কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলো হচ্ছে ফান্ড রেজ করেনি, জাস্ট মার্কেটে নতুন আসছে। ঠিক আছে, ওগুলো হচ্ছে স্কিপ করে আমরা এখন আগে যেগুলো করছেন ওল্ড ইউজার তো করে ফেলছেন, আর এখন আজকের এই ভিডিওতে যেগুলো দিচ্ছে এগুলো সমস্তগুলোতে ফান্ডিং আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ফান্ডিং প্রজেক্ট। এখন ফান্ডিং প্রজেক্টে কাজ করার লাভ কি? ফান্ডিং প্রজেক্টে হচ্ছে কাজ করে এটাই লাভ যে আপনার মনে করেন যে এই মোনাদ ইকোসিস্টেম, মোনাদ থেকে তো আপনি পাবেন প্লাস মোনাদ ইকোসিস্টেমের যে প্রজেক্টগুলো আছে ফান্ডিং প্রজেক্ট, এরা হচ্ছে ফিউচারে এয়ারড্রপ করতে পারে। এজন্য আপনি যদি ওগুলোতে কাজ করেন, ট্রানজেকশন করেন, তাহলে আপনি ওগুলো থেকেও ফিউচারে এয়ারড্রপ পাবেন। এটা হচ্ছে ফান্ডিং প্রজেক্টের কাজ। এখন অ্যাক্টিভ ইউজার হচ্ছে এলিজিবল এয়ারড্রপ। এখন অ্যাক্টিভ ইউজার আপনি কিভাবে হবেন? তো অ্যাক্টিভ ইউজার আপনি এভাবেই হবেন, মনে করেন যে আপনি হচ্ছে আজকে হচ্ছে এয়ারড্রপের ভিডিও দেখে কাজ করলেন। ঠিক আছে, মিনিমাম আপনি 15 দিন নাই, 1 মাস নাই, তারপর আপনি 1 মাস 2 মাস চলে গেল, তারপর আপনি আসে দেখতেছেন 2-1টা ট্রানজেকশন করলেন, তারপরে আপনি হচ্ছে এয়ারড্রপ চেকারে গিয়ে দেখবেন নট এলিজিবল, তাহলে তো ভাই হবে না। আপনি হচ্ছে মিনিমাম 7 দিনের ভিতরে আপনাকে এখান থেকে 3টা করে ট্রানজেকশন থাকতে হবে। ঠিক আছে, 7 দিনের ভিতরে আপনার এখানে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। মনে করেন প্রতি সপ্তাহে আপনি 2 দিন 3 দিন পর পর একবার করে ট্রানজেকশন করবেন, তারপরে হচ্ছে আপনার তাহলে 7 দিনের ভিতরে পড়ে যাচ্ছে, আর ওইটা আপনার মানে ডেও কাউন্ট হবে, প্লাস হচ্ছে মান্থলিও কিন্তু অ্যাক্টিভ কাউন্ট হবে। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। আর সিভিলের ক্রাইটেরিয়া কি ওটা তো বলে দিলাম, যে ওয়ালেট টু ওয়ালেট সেন্ড কীভাবে করবেন। তারপর হচ্ছে এক ওয়ালেটে আপনি মাল্টিপল টাইম হচ্ছে ট্রানজেকশন করবেন না, মানে একটা ওয়ালেট থেকে আপনি 3বারের বেশি করবেন না। আমি যেটা বললাম, যেভাবে বললাম সেভাবে কাজগুলো করবেন, আশা করি আপনি এলিজিবল হয়ে যাবেন 100%। তো এই হচ্ছে বিষয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। আরও কিছু এয়ারড্রপ ছিল, ওগুলো হচ্ছে এখন শেয়ার করবো না, এটা নেক্সট পার্টে শেয়ার করে দিব। আরও কিছু টাস্ক আছে, অথবা আমি এগুলো টেলিগ্রাম চ্যানেলে শর্টস করে দিয়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাস্ট এটাই বলবো যে হচ্ছে কাজগুলো কমপ্লিট করে রেখে দেবেন।